আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে পাইকপাড়া হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে নবম বার্ষিক সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কারি মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, ইমাম গাউসুল আজম জামে মসজিদ পাইকপাড়া নবীগঞ্জ। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, তার মধ্যে নবীগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনাব এই এলাকার এই বলতে গেলে পাইকপাড়াই বলা যায়, পাইকপাড়ার পাশের গ্রামে যার বাড়ি সুনাম ধন্য জননেতা আলহাজ ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী সাহেব, চেয়ারম্যান জেলা পরিষদ হবিগঞ্জ। আরো আছেন জনাব আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিম সাহেব, চেয়ারম্যান উপজেলা পরিষদ নবীগঞ্জ। আরো আছেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবুল ফজল সাহেব, সাবেক সহ সভাপতি জেলা আওয়ামী লীগ হবিগঞ্জ। আরো ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বনন্দিত কারি, বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব হযরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ মুহিবুল্লাহ, উপ সহকারী ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশ বরিশাল। একটু আগে যিনি আলোচনা করেছেন, যার মাধ্যমে আমাকে আমার বাবারা দাওয়াত করেছেন, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আল আমিন হোসেন, মুবাল্লিগ মুদাররিস মাদ্রাসাতুস সুন্নাহ আল ইসলামিয়া ঢাকা, হযরত মাওলানা হাফেজ শফিকুর রহমান খতিব, থানা মসজিদ নবীগঞ্জ। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থ থেকে আমি দ্বিতীয়বার আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যে আল্লাহ অতি মেহেরবানি করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, আদর করে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের দাওয়াতে আপনাদের এলাকার ইমানদার ভাই বোনদের দোয়া নেওয়ার জন্য। কারণ ইমানদারটা কেন বললাম, যে বেঈমানের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কোনদিন হওয়ার আশাও করা যায় না। এই জন্য আমি ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আসছি। আর আমার আল্লাহ ইমানের গুরুত্ব বোঝানোর জন্য, কথা যেহেতু কথাটা এসেই গেছে, ইমানের গুরুত্ব বোঝানোর জন্য আমার আল্লাহ কোরআন, আমি লাস্টের দিকে আজকে শুরু করি, সবসময় তো আলহামদু থেকে শুরু করি, আজকে কুলাজুবিন নাসের থেকে শুরু করি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু আমার নেতৃবর্গ এখানে আছেন, ওনাদের উসিলায় আমাদের অনেক উপকার হতে পারে। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল আসর, যেটা আমরা অনেকেই মুখস্থ করেছি, মুখস্থ জানি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ ইমানের গুরুত্ব বুঝাইতে গিয়ে চমৎকার করে বললেন, ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বললেন সমস্ত ইনসান ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু কিন্তু তারা ব্যতীত। তারা কারা? লাযীনা আমানু, যাহারা ঈমানদার। সুবহানাল্লাহ। আমার বাবা জানা খুব খেয়াল, যেহেতু ওরা আমাকে দাওয়াত করেছেন, আল্লাহ রিজিক রেখেছে বলে এসেছি। এই কথাগুলি মনে রাখতে পারলে আমার আশা সার্থক, ওরা আমাকে আনা সার্থক হবে। একটু রেকর্ড তো হচ্ছেই, এরপর আপনারাও কিছু রেকর্ড থাকলে একটু রেকর্ড করে রেখে দেন। ইমানের কত গুরুত্ব আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে
সূরার নাম সূরাতুল আসর। এই সূরাটা ম্যাক্সিমাম মুসলমানের মুখস্থ। আমার আল্লাহ ওয়াজ করলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, তাহারা ক্ষতিগ্রস্ত হবে না। ওই সমস্ত মানুষগুলি ক্ষতির সম্ভাবনা নাই যাহারা আমানু, ইমানদার, ইমানদার যারা তারা ক্ষতিগ্রস্ত হবে না। এরপরে আল্লাহ বললেন ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা আমল করবে। খুব খেয়াল করতে হবে আলোচনা। আমার আল্লাহ কোরআনুল কারীমে যত জায়গায় আমলের দাওয়াত দিয়েছেন, আমলের আগে আমার আল্লাহ ঈমানের দাওয়াত করেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দাওয়াত দিয়ে এরপরে বললেন ওয়া আমিলুস সালিহাত। ওই ঈমানদাররা যদি আমলি হয়, ঈমানদাররা যদি আমল করে, আমি আল্লাহ তাদের ব্যাপার ঘোষণা করলাম, এই ঈমানদার আমলদাররা ক্ষতিগ্রস্ত হবে না। এরপরে বললেন ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথার ব্যাপারে, সত্য শানার মানের ব্যাপারে একজন আর একজনকে সহযোগিতা করে, আমার আল্লাহ কয় এরাও ক্ষতিগ্রস্ত হবে না। এরপরে আমার আল্লাহ কয় ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণের ব্যাপারে একজন আরেকজন পরস্পরকে সহযোগিতা করে, এই মানুষগুলাও ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু এক নম্বর যারা ক্ষতিগ্রস্ত হবে না, ওই তিন গ্রুপের আগে প্রথম গ্রুপের যেই কথা আমার আল্লাহ বললেন, ওই গ্রুপের নাম হলো ইমানদারের গ্রুপ। আব্বা জানলারে আমার খুব খেয়াল। আমি আজকে উপর থেকে শুরু করছি। ওই আল্লাহ সূরাতুল বাইয়িনা, সূরার নাম কি? সূরাতুল বাইয়িনা। ও হ্যাঁ, বাইয়িনা, সূরাতুল বাইয়িনা। এই সূরাতুল বাইয়িনাতের ভিতরে আবারও লাস্টের দিকে আমার আল্লাহ আবারও ওয়াজ করলেন। খুব খেয়াল, মজার কথা, কিন্তু কোরআন শরীফের কথা কিন্তু অনেক টেস্ট। আমি, তোমরা সবাই জানো আমি গজলের পোক, কথা ঠিক কিনা? বক্তাদের মধ্যে এত গজল কোন বক্তা এখনো লেখে নাই। আমার ভাইজানরা সাক্ষী রেখে, উনি তো জানে না, কিন্তু তোমরা জানো বক্তাদের মধ্যে এত গজল কোন বক্তা লেখে নাই। নিজে লিখে নিজে সুর করা এত গজল কোন বক্তা লেখে নাই। পীর সাহেবদের মধ্যে শ্রেষ্ঠ গজল লেখক ছিল চাঁদপুর ফরাজিকান্দি পীর সাহেব হুজুর কেবলা। আর বক্তাদের মধ্যে মনে হয় যদি প্রতিযোগিতা হয় যে বাংলার জমিনে কোন বক্তা সবচেয়ে বেশি গজল লিখে এবং স্টেজে বলতেছে, ইনশাআল্লাহ আল্লাহ হায়াত দিলে বলবে, মনে হয় ফার্স্ট প্রাইজ না পাইলে আমি সেকেন্ড প্রাইজ পাবো সারা বাংলায়, আশা করি ইনশাআল্লাহ। আমার এই জন্য গজলের চেয়ে কোরআন শরীফের কথা আরো অনেক বেশি মজা। আমি তো গজলের পোক, তোমরা সবাই জানো, যেটা অনেকের মুখস্থ। ভাইজান একটু শোনায় দেই, যেটা সবার অনেকেরই মুখস্থ। রওজা মোবারকের সামনে আমি যেটা লিখেছিলাম 19 সালে যে গজলটা আমি লিখলাম হজে গিয়ে, রওজা মোবারকের সামনে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায়। এই আমার বাৎসরিক মাহফিলে ডিসেম্বরের 19 তারিখ একটা গজল লিখেছিলাম। এই যে 19 তারিখ গেল, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা। আমার আওয়াজ দিবেন না? মাশাআল্লাহ, আওয়াজ তো ভালো আছে, দেখা যায়। শান্তি লাগে আমার সোনার মদিনা। বাজান আমি গজল পরে বলবো, আগে একটু কোরআন শরীফের কথা। ভাইজান তো সব সময় পাবো না। আমার আল্লাহ সূরাতুল বাইয়িনাত যেই কথা আমি বুঝাইতে চাচ্ছি, যে আমলের আগে
আমার আল্লাহ ইমানের দাওয়াত দিয়েছেন কোরআনে প্রথম, এরপরে আমলের দাওয়াত দিয়েছেন। আজকে আমলের বড় দাওয়াত চলতেছে। 1 নম্বর হলো ঈমান, ঈমানের কোনো খবরই নাই, ঠিক কি না? আমার আল্লাহ সূরাতুল বাইয়িনাতে লাস্টের দিকে আমার আল্লাহ আবারও ঈমানের দাওয়াতটা প্রথম দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু, আমার আল্লাহ কয় যাহারা ঈমানদার, খুব খেয়াল। এরপরে কয় 2 নম্বরে কয় ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা আমল করবে, আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, এই ওয়াজ তো ওলিউল্লাহ মাসিকির ওয়াজ না, এই ওয়াজ তো ডাক্তার মুশফিক চৌধুরীর ওয়াজ না, এই ওয়াজ তো উপজেলা চেয়ারম্যানের ওয়াজ না, এই ওয়াজ তো অ্যাডভোকেট আবুল ফজল সাহেবের ওয়াজ না, এই ওয়াজ তো ওই পুলিশের কারীর ওয়াজ না, আলামিন হোসেন মাওলানা সাহেবের ওয়াজ না, এই ওয়াজ তো আমি আল্লাহর ওয়াজ। আমি আল্লাহ সূরা আল আসরের মধ্যে বললাম ঈমানের পরে আমল করলে তারা ক্ষতিগ্রস্ত হয় না। আবার এখন সূরা বাইয়িনাতের মধ্যে জানিয়ে দিতেছি ইন্নাল্লাযীনা আমানু, আবারও বলতেছি ঈমানের দাওয়াত আমি আল্লাহ আগে দিচ্ছি। ইন্নাল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা আমল করবে, আমার আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এই মানুষগুলা উত্তম মানুষ। এই মানুষগুলা কি মানুষ? খয়ের মানে ভালো আর কি, এই মানুষগুলা ভালো মানুষ। মারহাবা জোরে কোন। তাইলে দুইটা আয়াত পাইলাম, ঈমান আগে আমলটা। এবার প্রথম পাইছি এরা যারা ক্ষতিগ্রস্ত, এরা হইলো ঈমান সারা মানুষ। যাগো ঈমান আছে এরা ক্ষতিগ্রস্ত হবে না। ঈমান আনার পরে আমলের দাওয়াত। আবার সূরা বাইয়িনাতে একই কথা পাইলাম, সূরা বাইয়িনাতে একই কথা পাইলাম, যারা ঈমানের পরে আমল করবে, আমার আল্লাহ কয় এই মানুষগুলি হলো ভালো মানুষ। মারহাবা কইবেন না? মারহাবা। খয়ের মানে উত্তম, খয়ের মানে ভালো। মারহাবা। উলাইকা হুম খায়রুল বারিয়া, এই মানুষগুলা হইল দুনিয়ার জমিনে উত্তম মানুষ। ওই আল্লাহ সূরা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, ওই ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনের মধ্যে আবারও বললেন ঈমানের দাওয়াত প্রথম। বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লাল্লাযীনা আমানু, আবারও ঈমানের দাওয়াত আল্লাহ প্রথম দিলেন। যাহারা ঈমানদার, ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা আমল করবে, আমার আল্লাহ কয় ফালাহুম আজরুন গায়রু মামনুন, আমার আল্লাহকে এদের জন্য অগণিত পুরস্কার রেডি করা আছে। আবারও ঈমানের দাওয়াত প্রথম, আমলের দাওয়াত পরে। ওই আল্লাহ 26 পারার 7 পৃষ্ঠার প্রথম আয়াত, আবারও আমার আল্লাহ ঈমানের দাওয়াত প্রথম দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ কি কইবেন না? 3টা আয়াত উপরে পাইলাম। ঈমানের আমলের আগে আল্লাহ ঈমানের দাওয়াত দিলেন। ওই আল্লাহ আবার 26 পারার 7 পৃষ্ঠার প্রথম আয়াত, হাফিজে কোরআন শরীফ, আবারও আমার আল্লাহ ঈমানের দাওয়াতটা প্রথম দিলেন। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু, ঈমানদাররা প্রবেশ করবে কোন জায়গায়? এরপরে কয় আমিলুস সলিহাত, ঈমানের পরে যারা আমল করবে এরাও প্রবেশ করবে কোন জায়গায়? আল্লাহ কয় জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমানদাররা আমল করলে ওই ঈমানদাররা এমন একটা জান্নাতে ঢুকবে, এমন একটা জান্নাতের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করাবো, যেই জান্নাতের উপরে খাটের মধ্যে চমৎকার, যেই ঘাট জীবনে কেউ কানে শোনে নাই, যে খাটের কথা জীবনে কোনোদিন চোখে কেউ দেখে নাই, ওই ধরনের খাটের উপরে তোমরা শুবে। আর নিচের দিয়া তাজরি মিন তাহতিহাল আনহার, ওই খাট মোবারকের নিচে দিয়া স্রোতস্বিনী পানির ঝর্ণা দ্বারা জারি থাকবে। কিন্তু আগে আমলের আগে ঈমান। গেল 26 পারা 7 পৃষ্ঠা, 26 পারার 6 পৃষ্ঠার প্রথম আয়াত, আমার আল্লাহ আবারও ঈমানের দাওয়াত প্রথম দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু, আবারও ঈমানদারদেরকে বললেন যাহারা ঈমানদার। এরপরে কয় ওয়া আমিলুস সলিহাত, ঈমানদার হওয়ার পরে যারা আমলি হয়েছে, আমার আল্লাহ কয় এই মানুষগুলার ব্যাপারে আরো আমি আল্লাহ বলে দেই ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, যারা ঈমান আনার
পরে আমল করেছো, ইমানদার হওয়ার পরে যারা আমলি হয়েছো হইবা, ওই মানুষগুলার ব্যাপারে বলে দিলাম আমি আল্লাহ, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ রাহমাতুল লিল আলামিনের উপর যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, ওই কোরআনের উপরও ঈমান আনার পরে কোরআনের উপরও তোমরা ঈমান আইনো। সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, এই 6 পৃষ্ঠা পেয়ে গেলাম। আমলের আগে ঈমানের দাওয়াত দিচ্ছেন আমার আল্লাহ। আগে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 পারায় প্রথম 16 পারার 3 পৃষ্ঠায় পরিচিত একটা কেরাত, সুন্নিরাও পড়ে, ওয়াহাবিরাও পড়ে, আলিয়ারাও পড়ে, কওমিরাও পড়ে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 পারার 3 পাঁচটা এই কেরাতের প্রথম যে আয়াতটা, এই আয়াতও আমরা পেয়ে গেলাম। আমার আল্লাহ আমলের আগে ঈমানের দাওয়াত করেছেন। ঈমানের দাওয়াত দিতে গিয়ে আমার আল্লাহ কয়, ওরে দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ঈমান এনেছো, ঈমান আনার পরে যারা আমল করেছো, আমি আল্লাহ তোমাদের জন্য একটা ঘোষণা করলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার ভাইজানকে তোমরা, আমার আহমদ আলী সাহেব আমাকে এখানে আনার জন্য অনেক কষ্ট করেছেন। ওনাকে আসলে ধন্যবাদ দেওয়া লাগে, ধন্যবাদ দেওয়ার আমার ভাষা নাই। আল্লাহ ওনাকে একটা দোয়া করে যায়, আমি যেহেতু মুসাফির হালতে আছি, বাচ্চাগুলার আল্লাহ মদিনার মেহমান বানাক, পাশাপাশি যেন আমার ভাইটারে আল্লাহ মদিনার মেহমান বানায়। আমিন বলুন। খুব খেয়াল, আমার ভাইজানকে জেলা পরিষদের চেয়ারম্যান সাহেবকে তোমরাও আগায় আনছো। উনি তো ছিলই, আমাদের এসব তো ছিলই, আবার তোমরাও ছিলা। কিন্তু দেখো, যারা ঈমান আনার পরে আমল করবে, আমরাও আমার ভাইরে আগায় আনছি, কিন্তু আমাদের ব্যাপারে কোরআনে যারা ঈমান আনার পরে আমল করবে, আমার আল্লাহ কয় তাদেরকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য, তাদেরকে খোশামদেদ জানানোর জন্য আমার জান্নাতুল ফিরদাউস অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। মারহাবা কি বলবেন না? এরপরে দেখেন, আমার ভাইজান অনেক ভালো আছেন, অনেক ভালো আল্লাহ রেখেছেন। মনে করেন উনি আমার ছোট ভাই হিসেবে আদর কইরা বলল যে, রুল্লাহ শেখ সাহেব, আপনারা দাওয়াত দিলাম, আপনি আগামীকাল নাস্তা খাইবেন। আমি নাস্তা খাইলাম, সারাদিন থাকলাম, না বলে আর একদিন থাকলাম। কিন্তু 3 দিনের দিন আমি বলবো যে ভাই আর ভাল লাগে না, আমি একটু বাসায় চলে যাই। শ্বশুর বাড়ি গেলেন, শাশুড়ি প্রথম দিন পোলাও খাওয়াইলো, পরের দিন বিরিয়ানি খাওয়াইলো, পরের দিন ফিন্নি খাওয়াইলো, পরের দিন পিঠা খাওয়াইলো। 5 দিনের দিন আম্মা আর ভাল লাগে না, আমি বাসায় চলে যাই। আমার আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইন্নাল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা আমলদার হয়েছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য আমার জান্নাতুল ফিরদাউস অপেক্ষায় অপেক্ষমান। এখন তোমরা নানার বাড়ি যাও, শ্বশুর বাড়ি যাও, বন্ধুর বাড়ি যাও, বড় ভাইয়ের বাড়ি যাও, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 15 দিন বা 1 মাস থাকলা, থাকার পরে কিন্তু তোমাদের আর ভালো লাগে না, যার যার বাড়িতে শেষে চলে যাও। কিন্তু আমার জান্নাতুল ফেরদাউস, যেই জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে স্বাগত শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষায় অপেক্ষমান আছে, ওই জান্নাতে যদি একবার ঢুকতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই জান্নাতুল ফেরদাউস এমন একটা জান্নাতুল ফেরদাউস, যেই জান্নাতুল ফেরদাউসে একবার ঢুকলে আর কোনোদিন বাহির হইতে মনে চাবে না। খুশি নি আপনারা? আমিও খুশি। ওই আল্লাহ আজকে উপর থেকে নিচে আসছে। ওই আল্লাহ কুরআনুল কারীমের 15 পারায়, বাবা কথা কোন কয় পারায়? একটু জোরে কোন কয় পারায়? কুরআনুল কারীমের 15 পারায়, 15 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াত। আবার আমার আল্লাহ
আমলের আগে ইমানের দাওয়াত প্রথম দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু, আমার আল্লাহকে যাহারা ঈমানদার। এটা গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতটা খুব খেয়াল বাবা, রেকর্ড করে রেখে দাও। আমার আল্লাহ, এই আয়াতটা বড় গুরুত্বপূর্ণ। আমার এতক্ষণ তো ইমানের আর আমলের আয়াত শুনলাম, এখন 15 পারার 16 পৃষ্ঠার যেই প্রথম আয়াতটা, এইটাও তো ইমানের আমলের আয়াত, কিন্তু এটা একটু গুরুত্বপূর্ণ বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু, আমার আল্লাহকে যাহারা ঈমানদার, ঈমানদার হওয়ার পরে ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা আমল করে, আমলদার হয়, আমল করেছে, ওই আল্লাহ এই মানুষগুলার ব্যাপারে একটা ওয়াদা দিলেন, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আমার আল্লাহ বললেন, ঈমানদাররা, ঈমান আনার পরে যারা আমল করবি রে, তোমাদের ব্যাপারে আমি আল্লাহর একটা ওয়াদা, সেই ওয়াদাটা হলো ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। ঈমানদাররা আমলকারী হলে, ঈমানদাররা যদি আমল করে, ঈমানদারদের আমলগুলি আমি আল্লাহ বিনষ্ট হতে দেই না। সুবহানাল্লাহ। প্রত্যেক কথার কিন্তু একটা বিপরীত শব্দ আছে। রাতের বিপরীত, জমিনের বিপরীত, অন্ধকারের বিপরীত, ভালোর বিপরীত। তাইলে ঈমানদাররা আমল করলে তাদের আমল, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, ঈমানদাররা যদি আমল করে তাইলে তাদের আমল বিনষ্ট হতে দেই না আল্লাহ বললেন। তাইলে বেঈমান, ঈমান নাই কিন্তু আমলে বড় পটু, এরকম আছে কিনা? আছে। দলিল, দলিল দিচ্ছে কোরআন থেকে যে সিরাত সূরাতে একবারে পাক্কা মুসল্লি আছে না? এদের ব্যাপারে এই আয়াতটা আমি বেশি বেশি বর্তমানে পড়ি। 26 পারার 16 পৃষ্ঠায় সূরার নাম সূরাতুল হুজুরাত। এই সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াত আমার আল্লাহ নিজে ওয়াজ করলেন। প্রথমেই বলেছিলাম কোরআনের ওয়াজ আমার মুশফিক ভাইজানের ওয়াজ না, আবুল ফজল ভাইজানের ওয়াজ না, উপজেলা চেয়ারম্যান ভাইজানের ওয়াজ না, আমার ভাইজান আহমদ আলী ভাইজানের ওয়াজ না, এই এলাকার সভাপতি সেক্রেটারির ওয়াজ না। কোরআনের ওয়াজ আল্লাহর ওয়াজ। ওই আল্লাহ কোরআনুল কারিমে লেবাস পোশাকধারী যারা, মানে লেবাসটা একবারে পাক্কা মুসল্লি, কিন্তু আমার আল্লাহ কয় এদের মধ্যে ঈমান আছে না নাই, তা আমার কুদরতি জবান থেকেই শোনো। আমার আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না। একদল মুসলমানের সুরত ধরা মানুষ, পাঞ্জাবিও লাগাইছে, টুপিও পরছে, দাড়িও রাখছে। এই মানুষগুলি মদিনাতুল মুনাওয়ারায় হাবিবের নূরানি কদম মোবারকে, আমি ঠিকানা দিয়ে দিলাম, বাসায় যায় দেখবেন আমার এই কথাটা ঠিক আছে কিনা। ঠিকানা দিলাম 26 পারার 16 পৃষ্ঠা, হাফিজি কোরআন শরীফ 26 পারার 16 পৃষ্ঠা এবং সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত। রাসূলের সামনে মদিনায়, মদিনাতুল মুনাওয়ারা একদল মানুষ একবারে লেবাসটা মুসলমানের লেবাস, মুসলমানের লেবাসটা ধইরা আয়েশা হাবিবের নূরানি কদম মোবারক, আমরা যেই নবীর উম্মত, ওই নবীর কদম মোবারক আয়েশা কয়, ক্বালাতিল আরাবু আমান্না। হাবিব নবী গো, আমরা ঈমানদার গো নবী, আমরা ঈমান এনেছি। আমার আল্লাহ কয় নো, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কুল্লাম তুমিনু, নো এরা ঈমানদার না। কে বলেছেন? দেখেন খুব খেয়াল করবেন, গুরুত্ব। আমার মনে হয় সারা আজকে আল্লাহ যতক্ষণ আমার ওয়াজ করায়, এই কথাটা যদি মনে রাখতে পারেন, ঈমানদার আর বেঈমান চিনতে সহজ হবে। দাড়ির নাম যদি ঈমান হয়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ঈমানদার আর কেউ আছে? কথা কন না কেন? মনমোহন সিং 10টা বছর প্রধানমন্ত্রী ইন্ডিয়ার মতো জনবহুল এলাকায়, বেড়ায় কয়বার পাগড়ি খুলছে প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি জানি না, হয়তো শোয়ার সময় খুলছে হয়তো বা। মনমোহন সিং 10 বছর না ছিল, 10 বছর ছিল, কিন্তু তার দাড়ি কিন্তু অনেক লম্বা ছিল, পাগড়িটা খোলে নাই। হরভজন সিং ক্রিকেটার,
এই বেটা ক্রিকেট খেলার সময়ও বারিয়ানের সময়ও হ্যাঁ পাগড়ি খুলে নাই, কিন্তু মুসলমান কথা কন না ঠিক কিনা? এই ধরনের কিছু মানুষের কথা কোরআনে আল্লাহ বলতেছেন, খুব খেয়াল। ক্বালাতিল আরাবু আমান্না, মদিনায় একদল মানুষ আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের নূরানী কদম মোবারকে এসে বক্তৃতা করলো, ঘোষণা করলো, নবী গো ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। এরপরে আল্লাহ কয় কুল্লাম তুমিনু, না 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 না, এরা তো ঈমানদার না, তবে এতটুকু বলতে পারে ওয়ালাকিন কুলু আসলামনা, এতটুকু এরা লেবাসটা মুসলমানের ঠিক আছে হাবিব, কিন্তু এরা ঈমানদার না। কুল্লাম তুমিনু এটার বাংলা অর্থ হলো এরা ঈমানদার না, ঈমান আনে নাই, তবে ওয়ালাকিন কুলু আসলামনা, এরা এতটুকু বলতে পারে যে আমরা মুসলমানের সুরতরা দর্শী, আমরা আনুগত্য প্রকাশ করেছি, কিন্তু ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় এরা ঈমানদার তো না, সুরতরা দর্শে ঈমানদারের। এরপরে আল্লাহ বললেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, আমার আল্লাহ কয় এদের ভিতরে অন্তরে ঈমান প্রবেশ করে নাই। তাইলে আজকে 26 পারার এই আয়াত দ্বারা আমরা পেয়ে গেলাম মুসলমান এক জিনিস, ঈমানদার। বাবা 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 বুঝছেন না কথাটা, বুঝছেন না? মুসলমান এক জিনিস, ঈমানদার আর এক জিনিস। আল্লাহ কয় এরা লেবাসটা পড়ে আসছে মুসলমানের, কিন্তু এরা, আমি আল্লাহ ঘোষণা করলাম এরা মুসলমান না, এরা ঈমানদার না। ওয়ালাম্মা ইয়াদখুলিল নাই রে, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, আমি আল্লাহ ঘোষণা করলাম এদের কলবের ভিতরে ঈমান প্রবেশ করে নাই। তাইলে আজকের এই কোরআনের সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আমরা পেলাম যে লেবাসের নাম ঈমান না, ঈমান দেখানো যায় না, তবে ঈমান আবার দেখানো যায়। ঈমানদার তারাই যারা আল্লাহর ইবাদত করবে, প্রিয় নবীকে জানের চাইতে মহব্বত করবে। দলিল বুখারী শরীফের হাদিস, আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানী জবান মোবারকে বলেছেন, ওরে দুনিয়ার মানুষ, মুসলমান মানে ঈমানদার কারে কয়? আল্লাহ কোরআনে বলছে, আমি এখন হাদিসে মোবারকে বলে যাই। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুর রাসূলি মিনাল ঈমান, আমার নূরের নবী বুখারীতে বললেন, রাওয়াহুল বুখারী, আমি রাসূলের ভালোবাসার নামই হইল ঈমান। এরপরে মুসলিম শরীফে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন মুসলিম শরীফে বললেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বললেন? লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে আমি রাসূলের মহব্বত নাই, আমি রাসূল ফতোয়া দিলাম তার ঈমান নাই। এখন ভালোবাসার মানুষগুলি কারা হবে? এটা একটা হাদিস মনে হয়েছে, কই বাবা কই কমু ভালোবাসার সত্যিকারের ঈমানদার কারা হবে, সত্যিকারের নূরের নবীকে কারা বেশি মহব্বত করবে, সেইটা একটু হাদিস থেকে শুনে নেই। মুসলিম শরীফের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, খুব খেয়াল, মজার কথা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলা, নবীকে কারা বেশি ভালোবাসবে
এটা আমি অলিউল্লাহর জবানে শুনে বিশ্বাস করার দরকার নাই। হাবিবের নুরানি জবান মোবারক দেখে হাদিস শুনুন। নূরের নবী, হায়াতুন নবী, জিন্নাহ নবী, রহমাতুল লিল আলামিন নুরানি জবান মোবারকে বললেন, উম্মতরে ক্বালা ইন্না মিন আশাদ্দা উম্মতি লি হুব্বান নাস ইয়াকুলুনা বাদি। আমার মায়ের নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন নূরানি জবান মোবারকে বললেন, কারা আমাকে বেশি ভালোবাসবে এইটা মাওলানা আশিকি কইলে তোমরা বিশ্বাস করবা না। আমি নবী জালি। মা ডাক্তার মুশফিক চৌধুরী কইলে তোমরা মানবা না। আমি আল্লাহ জানি, আমি নূরের নবী জানি। এই জন্য আশিকিরে দিয়া বলাবো না, ডাক্তার মুশফিক জেলা পরিষদের চেয়ারম্যান দিয়া বলাবো না, উপজেলা সাহেবরা দিয়া আমি নূরের নবী বলাবো না। আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবান মোবারকে তোমাদেরকে বলে যাই, ক্বালা ইন্না মিন আশাদ্দা উম্মতি লি। আমি কি আপনাদেরকে স্বপ্নে দেখতেছি না বাস্তবে? আমার জীবনে 23 বছর পার হয়ে 24 বছর শুরু হয়েছে। এটাও একটা আমি নিজেকে ধন্য মনে করছি, যেমনি হোক যেভাবে পেশপুরন হয়ে আবার আল্লাহ দিলে আসতে পেরেছি, যে ধন্য মনে করছি এই জন্য যে পাইকপাড়ায় আমি আর তো আসি, পাইকপাড়া আর তো আসি না আমি, না সালামতপুর একবার আসছিলাম আমি, তো অনেক আগে মনে হয় সালামতপুর একবার আসছিলাম। আর এখানে গত বছর কোন জায়গায় জানি বাংলা বাজারের পাশে কি সমরগাঁও, এবারও আসবো ইনশাল্লাহ। সমরগাঁও 27 তারিখে রাত্র 12টার দিকে ইনশাল্লাহ আমি মাইক ধরবো ইনশাল্লাহ, বাকি আল্লাহর ইচ্ছা। তাই পাইকপাড়া আমি আর কখনো আসি নাই, কিন্তু মজার ঘটনা শুনলে আপনাদেরও ভালো লাগবে। 24তম বছর, আমার 24তম বছর শুরু হয়েছে বক্তৃতার জীবন। এই 24তম বছর শুরু হইয়া মজার একটা কথা মনে হয়েছে যে আমি পাইকপাড়ার মাহফিলে 8 নম্বর মাহফিল আসলাম না, 10এও না, 9এ আসলাম। এই 9তম মাহফিল দেখেন, কারো একটা তারিখও নয়, আবার ওদের মাহফিলের বয়সও নয়। এ কথা কয় না, প্লাসে প্লাসে কি হয় না? এই সূত্র মনে আছে নি তোমাকে? প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। সূত্র মনে না থাকলে অঙ্কে ফেল করবা, ঠিক কিনা? আবার মাইনাসে মাইনাসও প্লাস, ঠিক কিনা? মাহফিলও নয়, তারিখও নয়। আর আমি আসলাম আমার জীবনের 24তম বছরে এই পাইকপাড়ায়। 24 কি? লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম মোবারক 12 অক্ষর। এই 12 24 অক্ষরে হলো কালেমা শরীফ। কথা কয় না, কথা কয় না। আমার আল্লাহ আমাকে কোনো বছর আনলেন না পাইকপাড়ার এই ইমানদার ছেলেদের আপনাদের দোয়া নেওয়ার জন্য। আল্লাহ 24তম মাহফিলে, মানে আমার 24তম বছরে এই পাইকপাড়া আমাকে আল্লাহ এনেছেন। এই জন্য আমি শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন এই মাহফিলটা 9 আর 10 আর 11 আর 12 বুঝি না, আল্লাহ যেন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত ওদের পরে ওদের ছেলে মেয়েরা, ওদের ছেলে মেয়ের পরে ওদের নাতি নাতিরা, ওদের নাতি নাতনিদের পরে ওদের পুতিরা, এইভাবে বংশ পরস্পর যেন কিয়ামত পর্যন্ত মাহফিলটারে আমার আল্লাহ কায়েম আর দায়েম করে দেয়। জোরে কোন আমিন। আমিন। ইয়া রাসূল হুশিয়ার আল্লাহ। আমি কেন বলছি যে আপনাদের অনুমতি দিছি, কারণ প্রায় 1 ঘন্টা অন্য আমার ওয়াজ শুনেছেন, এটা অনেক কিছু। খুশি হয়েছি, কারণ ওনারা যে ব্যস্ত মানুষ, ওনাদের এই ব্যস্ততার মধ্যেও ওনাদের এই ব্যস্ততার মাঝেও প্রায় 1 ঘন্টা, আপনারা তো দেখছেনই, প্রায় 1 ঘন্টা কিন্তু আমার পাশে আমার ভাইরা বসা ছিলেন। আল্লাহ যেন ওনাদেরকে মক্কা মদিনার মেহমান বানায়, সকলে আমিন বলেন। আরো জবান খুলে বলুন আমিন। একটু মহব্বতে দুরূদ পড়ে আমরা সামনে যাই। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
পরের বাড়ি রং সাজাইছো, নিজের বাড়ি অন্ধকার। ধনী থাকো গরিবে থাকো, যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা সাল্লি, জোরে পড়েন বাবা, মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আব্বাজি আব্বাজি, আমার নবীগঞ্জের আব্বারা, পাইকপাড়ার বাবারা, আশেপাশের গ্রামের আব্বারা, খুব খেয়াল রে বাবা, একটু মহব্বত নিয়ে বসো বাবা। মুসলিম শরীফের হাদিস, নবী রাহমাতুল লিল আলামিন নিজে জবান মোবারকে বললেন, কারা আমাকে বেশি ভালোবাসবে। এখন এই কথা শুনলে তো আপনাদেরও একটু মহব্বত লাগবে, আমারও লাগবে ইনশাআল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন নূরানি জবান মোবারকে বললেন, ক্বাল ইন্না মিন আসাদা উম্মতি লি হুব্বান নাসি ইয়াকুনুনা বাদি। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্না নবী রাহমাতুল লিল আলামিন নূরানি জবান মোবারকে বললেন, উম্মতরে তারাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, ওই মানুষগুলো আমাকে বেশি মহব্বত করবে যারা ইয়াকুনুনা বাদি, আমার পরে যারা দুনিয়ায় আসবে এই উম্মতগুলি আমাকে বেশি ভালোবাসবে। খুশি নি? আমি খুশি, আপনারা খুশি নি? আমার রাসূল যদি বলতেন আমার সাথে উপস্থিত যারা তারা আমাকে বেশি ভালোবাসবে, বাসছে, তা বললেন না, বলতেছেন উম্মতি লি হুব্বান নাস, মানুষের মধ্যে যারা আমাকে বেশি ভালোবাসবে, ইয়াকুনুনা বাদি, এরা আমার পরে পৃথিবীতে আসবে। সুবহানাল্লাহ, কি বলবেন না? এরপরে নবী বললেন, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি। শুধু তাই নয়, এই পাগলগুলি আমাকে একটা নজর দেখার জন্য, আমি নূরের নবীর দিদার একটা বার পাওয়ার জন্য, এদেরকে যদি বলা হয়, এদেরকে যদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি, এদেরকে যদি বলা হয় তোমরা রাসূলকে একবার দেখার জন্য তোমার জীবন দিয়ে দাও, তোমার সম্পদ দিয়ে দাও, তারা সম্পদ দিয়ে দিবে। যদি বলা হয় তোমার সন্তান সন্ততি কোরবানি করে দাও, এরা সন্তান সন্ততি কোরবানি করবে, এদের ধন সম্পদগুলি বিলিয়ে দিবে। এরপরও বলবে একটা বার রাসূলকে দেখতে চাও। তাইলে আজকে একটা হাদিস শুনলাম আমরা, মুসলিম শরীফের হাদিস, যে আমার রাসূলকে যারা মানুষের মধ্যে যারা বেশি ভালোবাসবে এরা হলো রাসূলের পরে যারা দুনিয়ায় আসবে। আমরা কি পরে আসছি না আগে আসছি? বাবা একটু জোরে কন না বাবা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারকে বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে বললেন, আমার পরে যারা আসবে তারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এমনকি আমাকে একটা নজর দেখার জন্য যদি তাদেরকে বলা হয় সন্তান কোরবানি দিয়ে দাও, সন্তান কোরবানি দিবে, সমস্ত ধন সম্পদ বিলিয়ে দিয়ে দাও, তারা সম্পূর্ণ সম্পদ বিলিয়ে দিবে, তারপর আমি রাসূলকে একটা নজর দেখতে চাবে। কথায় কথা হয়ে যায়। আমার একটা পুরানো ওয়াজ মনে হলো, বাবুজি বাবুজি আমার কথা কয় না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা মনে হয়ে একটা মহব্বতের কথা আমার মনে হলো। আমার পুরান একটা ওয়াজ তোমরা অনেকে শুনে থাকতে পারো, আপনারাও শুনে থাকতে পারেন। ওয়াজটা হলো ইহুদি জালবিব, একটা ইহুদি ছিল, বড় বড় দুষ্ট মানুষ। তার একটা ছেলের নাম ছিল হুবহাব। এই ছোট্ট বাচ্চাটার মতো হুবহাব একটা ছেলে ছিল। পুরান ওয়াজ অনেক আগে ওয়াজটা আমি করেছিলাম।
আজকে যেহেতু পাইকপাড়া আমি নতুন এসেছি, এই ওয়াজটা আবার আপনাদেরকে একটু বলে যাই। তবে অনুরোধের সুরে বলবো, আকুল আবেদনের সুরে বলবো, মহব্বত নিয়ে বসা লাগবে বাবা। কারণ মহব্বতে যদি একটা ফোঁটা চোখের পানি এসে যায়, আমার আল্লাহর দরবারে লক্ষ লক্ষ টাকা আল্লাহর দরবারে এত পছন্দ না, কোটি কোটি টাকা আল্লাহর দরবারে এত পছন্দ না। বান্দার সবচেয়ে বেশি পছন্দের জিনিস হলো আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিনের নূরানি জবান মোবারকের কথা। সবচেয়ে বান্দার পছন্দের জিনিস হলো আল্লাহর দরবারে বান্দার এক ফোঁটা চোখের পানি। বাজার হুবহাব ছোট্ট মানুষ, এই যে ছোট্ট বাচ্চাটা গেল, এরকম ছোট্ট একটা বাচ্চা। তো হুবহাবের বাবার নাম হলো জালবিব। উনি মোটামুটি ইহুদিদের একজন লিডার পার্সন, একজন লিডার পার্সন। এই লিডার পার্সনটা একটা বাক্সের মধ্যে, সুটকেসের মধ্যে, ব্রিফকেসের মধ্যে প্রতিদিন আতর মাখে, ঘেরানযুক্ত ফ্রেশ মানে সুন্দর জিনিস, যেই জিনিসটা মাখলে ঘেরান লাগবে এই ধরনের সেন্ট বলেন, আতর বলেন, এইটা মাখে। মাখার পরে কিন্তু হুবহাবের একটু মনে মনে একটা চিন্তা আসছে। হুবহাবের মনে একটা চিন্তা, যদিও ছোট্ট, যে আমার বাবাই প্রতিদিন কেন এই বাক্সটার মধ্যে কেন ঘেরান লাগায়। তো একদিন হঠাৎ করে জিজ্ঞাসা করতেছে, বাপ তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই। কি জানতে চাও? আমি জানতে চাই যে এই বাক্সটার মধ্যে এমন কি আছে যেটা তুমি প্রতিদিন ঘেরান লাগাও, আতর লাগাও, সেন্ট লাগাও, এই বাক্সটার মধ্যে কি আছে বাবা, আমি জানতে চাই। জালবিব ডেকে বললেন, বাবু, বাবু রে, ও আব্বু, এইটার মধ্যে মণি মুক্তা নাই, কোনো স্বর্ণ নাই, রূপা নাই, হীরা জহরত নাই। তবে কি আছে বাবা, প্রতিদিন কেন তুমি এত সুন্দর করে এত পয় পরিষ্কার করো এবং প্রতিদিন ঘেরানযুক্ত জিনিস লাগাও? এখানে আসতেই মনটা ভরে যায় বাবা, এখানে কি আছে? জালবিব ডেকে বললেন, হুবহাব, হ্যাঁ বাবা, এইটার ভিতরে কোনো স্বর্ণ নাই, রূপা নাই, তবে তোমার বয়স এখনো হয় নাই, তোমার এখনো বয়স হয় নাই, এটা বলার জন্য, শোনার জন্য। তুমি যখন আমাদের ইহুদিদের, খ্রিস্টানদের ধর্ম মতে যখন তুমি বড় হবে, যুবক হবে, তখন তোমাদেরকে আমাদের ধর্ম মতে আলেম বানায়া এরপরে এই বাক্সের খবর বলবো। কয় আমি এখনই জানতে চাই। কয় কিছুই, তেমন কিছুই নাই, তবে এইটা কোনোদিন খুলতে যায় না। আরব দেশের এক মহামনীষীর নাম মোবারক এই বাক্সের মধ্যে লেখা আছে। মারহাবা। আব্বা তোর এত কথা কস বাবা, স্টেজের মধ্যে ওরা ওই যে রেকর্ড হইতেছে যে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মারহাবা পায়না না, কমানোর দরকার, যেহেতু তারা উড়াইতেছে উড়াক। এই ওয়াজগুলি, এই কোরআন হাদিসের কথাগুলি বিশ্বের জমিনে যাওয়ার দরকার আছে। বিশ্বের যত বাংলা ভাষাভাষী ভাইরা আমেরিকা থাকেন, লন্ডন থাকেন, সুইজারল্যান্ড থাকেন, জাপান থাকেন, জার্মান থাকেন, আজকের এই আলোচনাটা শুনে নিজের বিবেকের কাছে বিচার দিবেন যে আমার আল্লাহ আজকে কত বেড়ায়, কত আনেন, তারা আমলের দাওয়াত দিচ্ছেন কিন্তু ইমানের দাওয়াতের কথা তাদের কাছে শুনি না কেন? অথচ কোরআনে তো যত জায়গায় আল্লাহ আমলের দাওয়াত দিয়েছেন, আল্লাহ তো ইমানের দাওয়াত প্রথম দিয়েছেন। অনেকগুলো আয়াত শুনছেন না বাজার? ইমান কি? ইমান হলো আল্লাহর সাথে সাথে যারা রসুলকে মানে তারা হলো ইমানদার। মারহাবা বলো। আমার বাবারা একটু মহব্বত নিয়ে বসুন বাবা। জালবিব ইহুদি ছেলেটাকে বললেন, আরব দেশের একজন মহামনীষীর নাম মোবারক এই বাক্সের মধ্যে লেখা আছে, তবে তোমার দেখার বয়স এখনো হয় নাই বাবা, তুমি এখনো এটা দেখলে কিছুই বুঝবে না। মানুষের একটা ধর্ম আছে। তোমরা হাসতেছো কেন? বেড়া, তোমরা না কমিটির ছেলে, আসলে বয়স কম তো। থাক, ওরাই তো আমাদের ভবিষ্যৎ।
ছেলেগুলি আমাদের এই সুন্নি সম্মেলন না করে ইচ্ছা যদি করতে যুবকরা, ছেলে ওরা তো যুবক হয়নি এখনো, পোলাপান, ইচ্ছা করলে তো একটা ফালতু শিল্পী একটা গানের অনুষ্ঠানও তো করাইতে পারত। আব্বা কথা ঠিক না? কিন্তু ওরা কিন্তু এটা করে না। আজকে 9 বছরে মনে হয় কোরআন হাদিসের অনুষ্ঠানে ওরা করাইতেছে, আলহামদুলিল্লাহ। ওদেরকে দোয়া করতে হবে। ওদের দুষ্টামি দেখলে আমি অনেক সময় হাসি। কেন হাসি জানেন? যে আমাদের বাপচা ছাড়া যারা ছিল, এখন তো এই দেশের নারিকেলের কথা জানি না, আমার ফরিদপুরের নারিকেল তো এখন আর চুরি হয় না, কিন্তু আমাদের বাপচা ছাড়া আমলে নারিকেল থাকে নাই গাছে। জিগায় দেখেন, কথা কন না কেলে আমি, ওরা তাল্লা দিলে এই কাজে নাই। যদিও আমাদের ডাক্তার সাহেব, মুশফিক সাহেব, আমাদের অতিথি সাহেব বলেছেন যে এইটার ইচ্ছা করলে তোমরা ভালো জিনিসও দেখতে পারো, আবার ইচ্ছা করলে তোমরা খারাপ জিনিসও দেখতে পারো, কিন্তু বাবা এই খারাপের দিকে যাইও না বাবা। আমার কিন্তু কোনো আইডি নাই, তোমরা কেউ পাবা না হলুল্লাহ আশিকের কোনো আইডি আছে। কেন? আমি একদিন মনে হয় একটু ঢুকে দেখেছিলাম এখানে ভালো তেমন কিছু নাই। আজকে সমাজ নষ্টের দ্বার প্রান্তে চলে আসছে। আজকে ঘরে ঘরে, আমি তো রাস্তায় চলি, রাত্রে রাত নাই, বিয়াল নাই, রাত্র 2টা নাই, 3টা নাই। আমাদের বক্তাদের একটা জীবন, এটা আপনাদের শুনলে কিছু হইলো মায়া লাগবে। আমাদের জীবন এটা কেমন জীবন? আপনারা সারাদিন ব্যবসা করে, সারাদিন চাকরি করে, আপনারা সন্ধ্যার সময় বাচ্চাদের কাছে চান, বাচ্চাদেরকে একটু খানা দানা করেন, নাস্তা করেন। আর আমাদের বক্তাদের কি জীবন? আমরা সারাদিন যাই করি না করি, কিন্তু সন্ধ্যার সময় বাচ্চাদেরকে নিয়ে ঘুমাসতে যাব না, আমরা বক্তারা সন্ধ্যার সময় বাচ্চা কাচ্চাগুলোর বাসায় রেখে আমরা বের হয়ে চলে আসি। এরপরে রাস্তাঘাটে কত ধরনের বিপদ আপদ, কত ধরনের ঝঞ্ঝাট, কত কিছু রাস্তাঘাটের মধ্যে থাকে, হয় মাঝে মাঝে আপনারা ফেসবুকে পর্যন্ত পেয়েছেন। এই যে দেখেন কয়েকদিন আগের ঘটনা, এই যে আপনাদের জালালপুর না কোথায়, মাধবপুর থানা সম্ভবত, আমাদের রুহুল আমিন সিদ্দিকী সাহেবের গাড়িটা ভেঙে দিল, তার রাস্তায় কষ্ট দিল, আল্লাহ তাকে জানে বাঁচিয়ে দিয়েছেন, আমরা আলহামদুলিল্লাহ বলি। তারা চেষ্টা করেছিল তাকে হয়তো জানেই মেরে ফেলবে, কিন্তু আল্লাহ তাকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ বলুন। এই হলো আমাদের বক্তাদের জীবন। এই জন্য আমরা স্যাক্রিফাইস পাই খুব কম, সত্যি বলছি আমি, খুব কম পাই। বেশিরভাগ জায়গায় আমরা মনে কষ্ট পাইতে হয়। গতকালকে আপনাদের সিলেটেই, নাম বলবো না, আত্মীয় স্বজন থাকতে পারে, এই জন্য এলাকার নাম বললাম না, খুব বেশি কষ্ট পেয়েছি। যেটা আমার 24 বছরের জীবনে একটা নতুন অধ্যায় রচনা হলো গতকালকে। ঝগড়া হয় না, ঝগড়া না, মারামারি না, কাটাকাটি, কিন্তু মানসিক একটা টর্চার। গতকালকে আমাদের শ্রীমঙ্গল থানায়, আর গ্রামের নাম নিলাম না, শ্রীমঙ্গল থানায় গতকালকে একটা নতুন অধ্যায় রচনা হয়েছে, যে এটা আমার জীবনে কোনোদিন হয় নাই। এই ধরনের কাজ কারবার অনেক সময় মনে কষ্ট নিয়ে আমরা চলে যেতে হয়। তবে আমার একটা ব্যাপার, আপনারা দোয়া করছেন, আপনাদের দোয়ার আর আমার বাবা মার অনেক দোয়া, আমার পীর মুর্শিদের অনেক দোয়া, আমার একটা জিনিস মনে হয় আল্লাহ করেছেন। আজকের ব্যাপারটাও দেখেন, যে আমি যদি না আসতে পারতাম, আমি এই কথাটা বলি, ওদের মনে অনেক দুঃখ, বাচ্চাদের মনে দুঃখ পাওয়ারই তো কথা, কারণ ওরা মাওলানা আলামিন সাহেবের মাধ্যমে দাওয়াত দিয়ে আসছে, দিয়ে আসার পরে এখন ওরা শুনছে আমার দাওয়াত ওরা দেয় নাই। আমিও বলছি সাংবাদিক আজাদের যে আমি তো এখানে কোনো দাওয়াত রাখি নাই, কিন্তু মাওলানা আলামিন দাওয়াত ঠিকই একটা লেখা আছে, সেটা হলো সামনের মাসের 9 তারিখ। মানে হয়তো ওরা কইছে 9 তারিখ ফেব্রুয়ারির নয়, আমি মনে করছি ফেব্রুয়ারি মার্চের 9 তারিখ ঠিকই আছে। 15,000 টাকা ওরা আমার দিয়ে আসছে, এইটাও লেখা আছে, কিন্তু এই পেশটা লেগে গেছে। বাচ্চাদের আল্লাহ ওদেরকে বড় করুক, আল্লাহ ওদেরকে ওলি আল্লাহ বানাক। কারণ আপনারা এই বাচ্চাগুলা, ওরা যেহেতু এই মাহফিলটা ওরা এত সুন্দরভাবে, এত বড় প্যান্ডেল করে ওরা করেছেন, ওদেরকে আপনারা সহযোগিতা না করলে ওরা কিন্তু এই মাহফিলটা করতে পারবেন, এটা 100% আমি শিওর। কারণ ওরা তো অনেকে মনে হয় ইনকামও শুরু করে নাই, আমার মনে হয়, তাই না? এখনো মনে হয় অনেকে ইনকামও শুরু করে নাই, লেখাপড়া করতেছে সম্ভবত, ওরা তো মনে হয় লেখাপড়া করে। তো এই বাচ্চাগুলির আর ইনকাম থাকবে কোথায়? আপনারা সহযোগিতা না করলে ওরা কিন্তু এই মাহফিলটা করতে পারবে না। এই জন্য আপনাদেরকে আবদার করে যাব, আমি আকুল আবেদন করে যাব, যেহেতু এত সুন্দর একটা জিনিস, সবচেয়ে বড় জিনিস হলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নামে এই সংগঠন, এরপরে আবার
ইসলামী সুন্নি যুব, মানে ওদের এই সংগঠনের নামের আগে আবার সুন্নিও লাগানো আছে। আবার বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাই এই ওনার নামটাও এই সংগঠনের সাথে লাগানো আছে। এই জন্য আপনাদের কাছে আমি আকুল আবেদন করে যাব, আপনাদের কাছে আমি বিনীত নিবেদন করে যাব, বাচ্চাগুলি কেউ যাবেন না। আমি অস্ত্র শেষ করি নাই, কথাটা যেহেতু মনে হয়েছে বলতেছি আর কি। আমার এই আব্বাদেরকে আপনারা সহযোগিতা না করলে ওরা কিন্তু মাহফিলটা করতে পারবে না। কালেকশন তো মনে হয় করে না মাহফিলে, নাকি কালেকশন করে না? তো যাই হোক, মনে হয় তাইলে মনে হয় আপনারা সহযোগিতা করেন, যেহেতু বলতেছে কালেকশন করে না ওরা, তাইলে মনে হয় সহযোগিতা করেন। আমি মুসাফির হালতে আমার আব্বাগুলার জন্য, ওরা তো আমার প্রথম বছর সন্তান হইলে ওদের বয়সেরই হইতো, আমার প্রথম বছর সন্তান হইলে আমার সন্তানের 21-22 বছর হয়ে যেত। তো অগ্র যা দেখি এগুলো তো সবাই 18, 19, 20, 21, 22 এর মধ্যেই মনে হবে। তাই ওদের আমার ছেলের মতো, আমার মেয়ের মতো, ওদেরকে আপনারা মায়া করবেন। একটা আবদান আমি করে গেলাম মুসাফির হালতে, আর দোয়াটাও করে গেলাম, আল্লাহ যেন আমার এই ছেলের মতো মেয়ের মতো বাচ্চাগুলারে যেন বড় ওলি আল্লাহ বানায় দেয়, আমিন বলুন। আল্লাহ যেন ওদেরকে উচ্চ শিক্ষিত বানায় দেয়, আমিন বলুন। আল্লাহ যেন ওদেরকে মক্কা মদিনার মেহমান বানায় দেয়, আমিন বলুন। জালবি এই আলোচনার একটু করতে চাই আমি, একটু ধৈর্য। জালবি ডেকে বললেন, বাবা তোমার তো এখনো এই জিনিসটা দেখার বয়স হয় নাই, যেদিন তুমি বড় হবে, যেই দিন তুমি বড় হবে ওই দিন তুমি এইটা খোলার সময় হবে, আমি খুলেই তোমাকে দেখাবো। কিন্তু মানুষের একটা অভ্যাস আছে, কিন্তু যেই জিনিসটা নিষেধ করা হয় ওই জিনিসটা কিন্তু মানুষ বেশি জানতে চায়। যদি আপনার ছেলেকে আপনি বলেন বাবা পূবে যাও, পশ্চিমে যাও, দক্ষিণে যাও, কিন্তু উত্তরে যাও না, সমস্যা আছে, দেখবেন আপনার পুতে প্রথম উত্তর দিকে যাইব। এই কথা না গেলে পূর্ব দিকে যাও, পশ্চিম দিকে যাও, খবরদার দক্ষিণ দিকে যাও, কিন্তু উত্তর দিকে যাও না রে বাবা। তোমাকে নিষেধ করলাম এই কাজটা, কোন কথাটা মনে রাখবা। বাচ্চাটা করছে কি, বাবাই উত্তর দিকে যাইতে নিষেধ করলো কেন? এখানে অবশ্যই কিছু না কিছু আছে, আগে উত্তর দিক দেখে কথা কান ঠিক কিনা? ঠিক। এই ছোট্ট বাবুটারে বাবা বলছে এইটা তোমার দেখার বয়স হয় নাই, তোমার বয়স হইলে আমি নিজেই তোমাকে দেখাবো। এখন খুব ভাব ছোট্ট মানুষ এইটা দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। কোন দিন বাবা অচেতন থাকবে, বাসায় থাকবে না, আমি ওই আরবের মহামনীষীর নাম মোবারকটা দেখব। সুযোগ খুঁজতেছেন, হঠাৎ করে একদিন তার বাবা জালবি মদ পান করেছে, নাউজুবিল্লাহ বলুন, মদ পান করেছে, মদ পান করে নেশা করে সে অচেতন অবস্থায় খুব ভাব অনেকদিন সুযোগ খুঁজছে, কিন্তু সুযোগ পায় নাই। আজকে হঠাৎ করে একটা সুযোগ মিলে গেছে, বাবা অচেতন, মাও রুমে নাই। একবার ওই বাক্সের কাছে যায়, বাক্সের দরজা খুলতে চায়, আর একবার আবার হাত গুটিয়ে নিয়ে যায়, আবার খুলতে যায়, আবার ফিরিয়ে নেয়। আব্বুরে, ওরে বাবু, একজন ইহুদির ছেলে, মুসলমান এখনো হয় নাই, একটু মহব্বত নিয়ে বসে যাও বাবা, ছোট্ট মানুষের রহমাতুল্লিল আলামিনের প্রেমের কথা শুনে যাও, একটু সকলে ভালোবাসা নিয়ে বসে যাও। ছোট্ট মানুষ কি যেন আছে বাক্সের ভিতরে, এই চিন্তা করে একবার বাক্সের তালা চাবি লাগাইতে যায়, আবার চাবি নিয়ে আসে। এইভাবে একবার, দুইবার, তিনবার, চারবারের সময় বাবার হুঁশ নাই, মাও রুমে নাই। চারবারের সময় তালাটা খুললেন, বাক্সের তালা খোলার পরে ছোট্ট মানুষ খোলার পরে দেখতেছেন যে সারাটা রুম আলো নাই, মানে কারেন্ট নাই, অন্য কোনো বাতির ব্যবস্থাও নাই। অথচ বাক্সের তালাটা খোলার সাথে সাথে, দরজাটা খোলার সাথে সাথে এমন একটা আলো বের হলো, যে আলোতে হুবহাবের রুম এবং তার বাবা মার রুম, মানে পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। ভিতরে তাকিয়ে দেখেন ব্যাপার কি, এইটা কেমন জিনিস?
কেমন মহামনীষীর নাম মোবারক, এটা কেমন মহামনীষীর নাম মোবারক, যেই নাম মোবারকে কারেন্ট নাই, কোনো বাতি নাই, অথচ দরজা খোলা, সাথে সাথে পুরা ঘর আলো হয়ে গেল। তাকায়া দেখতেছেন সুন্দর ভাষায় দুইটা কাগজে, একটা কাগজে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা কাগজে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাগজটা বের করলেন, বের করার পরে অনেক মায়া লাগতেছে। আমার নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নাম মোবারকের নিচে লেখা দেখতেছেন যে এই নূরের নবী একদিন পৃথিবীর জমিনে আসবেন, আসছেন। ওনার চুল মুবারক গুলি কোকড়ানো চুল মুবারক, তার চেহারা মুবারক এইরকম হবে, তার বডি মুবারকটা এইরকম হবে। ওই নূরের নবীকে যদি কেউ পেয়ে যাও, ইমানটা যদি এনে ফেলো, তুমি হবা দুনিয়া আখিরাতের বড় একজন বাদশাহ। এই কথা কাগজের মধ্যে পড়ে এরপরে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের নাম মোবারকটা কোনোদিন নবীকে দেখেন নাই, নাম মোবারক দেখা পাগল হইয়া সিনার মধ্যে ছোট্ট বাচ্চা মানুষ, সিনার মধ্যে হাবিবের নাম মোবারক জড়ায় ধইরা নবী নবী কইরা কানলে, হা নবী নবী কইরা কানলে। আহা, নাম মোবারক দেখা যদি আমার এত ভালো লাগে, তাইলে নবীকে যদি সরাসরি আমি দেখতাম। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। যেথায় কাদেন নবী দো জাহান, আশা পুরা আল্লাহ মেহেরবান। বলো আশা পুরা আল্লাহ। হ্যাঁ বাবাজি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকটা ছোট্ট বাচ্চাটা ইহুদির ছেলে বুকে নিয়ে হাউমাউ করে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে একবারে বেহুশ হয়ে গেলেন। সিনার উপরে কাগজটা হাবিবের নাম মোবারকের কাগজ। জালবিব তার বাবার হুশ আসছে, মায়ও রুমে আসছে, আইসা দেখতেছেন বাক্সের দরজা খোলা। বাক্সের দরজা খোলার পরে দেখতেছেন দরজার মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা সিনায় নিয়ে আমার ছেলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। মাথার মধ্যে বাবা আর মায়ের তৈল পানি দিল, তৈল পানি দিয়ে হুঁশ আসাইল। হুঁশ আসার পরে হুবহাব বাবারে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি কি চাও না আমি জীবনে অনেক বড় হই? তুমি কি চাও না আমি জীবনে অনেক বড় হই? কেন, কি হয়েছে? কই কাগজে কি লেখা? কই কাগজে তো লেখা আছে এই নবীরে মানলে এই 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 নিয়ামত হবে, ধন্য হয়ে যাবে সে। কই তাইলে কেন এই মার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের নাম মোবারক আমার কাছে এতদিন কেন তুমি গোপন রেখেছিলে? এই জন্য তোমাকে সাফ সাফ জানিয়ে দিলাম, আমি কিন্তু মনের অজান্তেই এই নূরের নবীর উপর ঈমান এনে ফেলেছি। জালবিব আর দেরি নাই, বাচ্চাটারে ওই জামানায় ছোট ছোট বাচ্চারা লম্বা লম্বা চুল রাখতো, তাফসিরে আসছে। জালবিব ছেলেটা, ছোট ছেলেটার বড় বড় লম্বা লম্বা চুল, চুলের মধ্যে ধইরা গালের ডাইনে চড়ায়, বামে চড়ায় তুই বাপদাদার ধর্ম চুনকালি দিয়ে মুসলমানদের নবীর উপর তুই ঈমান এনেছিস, তোরে আর রাখবো না। বন্ধু বান্ধব এসে বলে, জালবিব করছো কি? ওরে আর জীবনে রাখবো না, বাঁচাইবো না। কয় কেন এই সিদ্ধান্ত? কয় যে নূরের নবী রহমাতুল লিল আলামিন আমাদের বাপ দাদার ধর্ম চুনকালি দিয়ে, যিনি চুনকালি দিয়ে এই আমাদের ধর্মকে বাদ দেওয়ার জন্য
যারে ধরে তারই নিয়ে মুসলমান বানিয়ে ফেলে। দেখো আমার ছেলেকে সে ইমানের দাওয়াত দিতে আসেন নাই, কিন্তু ওই নবীর নাম মুবারক দেখে আমার ছেলে পাগল হয়ে গেছে। শুধু পাগলই হয়ে নাই, মুসলমান হয়ে গেছে। এই জন্য ওরা রাখবো না দুনিয়ায়। বাড়া তুমি তো আমরা তো একসাথেই চলি, বন্ধু বান্ধব, আমরা মাইরা ফালাইলে লাভ হবে কি? এর একটা কাজ করো। কয় কাজটা কি? কয় রসুলের প্রেমে যেহেতু সে পাগল হইছে, তাহলে একটা কাজ করো, এরে জীবনে কোনোদিন কাপড়ের কষ্ট করে নাই, জীবনে তোমার ছেলে কোনোদিন খাওয়ার কষ্ট করে নাই, যেহেতু রসুলের প্রেমে মুসলমানদের নবীর প্রেমে পাগল হয়ে আসে, মুসলমান হইয়াই গেছে, তা আমাদের মন বলতেছে তুমিও একজন বিচারক, আমরাও গ্রামে বিচার আচার করি, আমাদের মনে হয় যদি লেবাসটা খুইলা ফালাও, সালা পড়াও, আর খানা দাও 3 বেলা, এখানে 1 বেলা খানা দিবা, তাও ভালো কোনো খানা না, একবারে নলমান নিম্নমানের খানা দিবা, এমনি রসুলের মহব্বত ভুলে যাবে। নাউজুবিল্লাহ। কথা মতো কাজ। জামা খুলে ফেললেন, খুব খেয়াল, ছোট্ট মানুষ কিন্তু জামা খুলে ফেললেন। কিতাবের নাম মারিজুন নবুওয়াত, একটা হলো মাদারিজুন নবুওয়াত, আর আরেকটা কিতাব আছে মারিজুন নবুওয়াত। এই কিতাবের মধ্যেই কথাটা আসে। আমার ভাই বড় ছোট্ট বাবু হুবহাবের জামা খুলে নিয়ে গেলেন, ছালা পড়াইলেন। নাউজুবিল্লাহ বলে। অপরাধ কি? বাচ্চাটা রসুলকে ভালোবাসে। জামা খুলে নিয়ে গেলেন, মোটা সালা পড়াইলেন। সালা পড়ানোর পরে দিনে একবার খানা দেয়, তাও ভালো কোনো পেট ভরার মতো খানা না। বাচ্চাটারে আসতে যাইতে বাবায় মারে, মানুষ মারে। জালবিব ডেকে বললেন, 3 দিন পরে ডেকে বললেন, খবর কি? কয় আব্বা তোমাকে দেখলে আমার কান্না আসে, কিন্তু হয়তো তুমি মনে করতে পারো যে আমি খানার কষ্টে কাঁদতেছি। না না না, আমি ঘোষণা করলাম, তোমাকে স্পষ্ট জানিয়ে দিলাম, না খাইতে না খাইতে আমি মরে যাব। আমারে সালা পড়াইছো, তোমার কি একটু মায়া লাগে না আমার জন্য? আমি না তোমার একটা মাত্র ছেলে, আমি কি অপরাধ করেছি বাপ? মদিনা মক্কার আমি চিনি না, রসুলকে কোনোদিন দেখি নাই, আমার ভালো লেগেছে, ঈমান এনেছি। তুমি আমাকে সালা পড়াইলা, ভালো জামা খুলে নিয়ে গেলা, আমারে প্রতিদিন তুমি মারো, মানুষ দিয়ে মারাও। যাও, আমি ঘোষণা করলাম আমার জীবন চলে যাবে, রহমাতুল আলামিনকে আমি ছাড়তে পারবো না। জোরে বলেন মারহাবা। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ঘরে ঘরে আল্লাহ। বাবা আমরাও তো মুসলমান, আর ওই ছেলেটা মাত্র রসুলকে কোনোদিন দেখেন নাই। আমরা তো দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, কিন্তু বাবুটার বাবাও মুসলমান না, মাও মুসলমান না, নিজে হাবিবের নাম মোবারক দেখা পাগল হয়ে মুসলমান হয়ে গেছে। জালবিব তার বাবা বলল কি, এই তো দেখা যায় নবীর প্রেমে ভালোই পাগল হয়েছে, একটা কাজ করো, একটা কবর করো। নাউজুবিল্লাহ বলেন। একটা কবর করো, শুধু শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য একটা ছোট্ট ছিদ্রি রাখবা, একদিন পর একদিন একটা রুটি দিবা, মোটা রুটি, আর একদিন পর একদিন, ডেলি না, একদিন পর একদিন 1 জগ পানি দিবা। নাউজুবিল্লাহ। মানুষ, ছোট্ট মানুষ। কবর করা হলো। কবর করার পরে বাচ্চাটারে অপরাধ কি? রসুলকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। বাবা বাবা রে, ও আব্বু, হুবহাব কবরের মধ্যে হুবহাবের তার বাবার নির্দেশে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে হুবহাব কবরের মধ্যে অন্ধকার, বাতি নাই, সাথী নাই, শুধু একটা ছিদ্র আছে। প্রথম দিন একটা মোটা রুটি দিলেন, 1 জগ পানি দিলেন,
পরের দিন আর রুটিও না পানিও না। আবার পরের একদিন পরে একটা রুটি দিলেন, এক জগ পানি দিলেন। এক সপ্তাহ পরে জালবি বাবাই কয় এখন দেখি আসি, অবশ্যই মদিনার কামলিওয়ালা নবীর কথা সে ভুলে গেছে, কোনো সন্দেহ নাই। এই চিন্তা করে এক সপ্তাহ পরে কবরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে হুবহাব কান্নায় ভেঙ্গে পড়লেন, বাবা আমি আর পারি না। জালবি মনে করছে এই মনে হয় নূরের নবীরে ভুইনা মনে হয় আমার বুকে আসবে। জালবি ডেকে বলে, হুবহাব ডেকে বলে, আব্বু তুমি কি ভেবেছো জানি না, আব্বু তুমি কি মনে করেছো আমাকে কবরে দিয়েছো? তুমি কি মনে করেছো আমাকে কবরে দিয়েছো? আমি খানার কষ্টে কান্দি, আমি পেটের ক্ষুধার জ্বালায় কান্দি। দেখো তুমি একটা সপ্তাহে তুমি আমারে 3টা মোটা রুটি দিয়েছো আর 3 জগ 4 জগ পানি দিয়েছো। আব্বুরে দেখে নাও, আমি একটা টুকরা রুটিও খাই নাই, পানিও খাই নাই। আব্বু আমি ওই রসুলকে দেখার জন্য পাগল হয়ে কান্দি। জালবি চুলগুলি ধইরা কবর থেকে বের করে তার সাথীদেরকে, তার দরবারের বাড়ির মানুষগুলারে বললেন যে এরে যে যত বেশি মারতে পারবা তারে তত বেশি পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন কেউ লাথি মারে, কেউ ঘুষি মারে, কারণ যে যত বেশি মারতে পারবে তারে তত বেশি পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন? এক বেয়াদব ছোট্ট মানুষ, এই ছোট্ট মানুষটা হুবহাবের গলায় রশি লাগায়া শিকল লাগায়া টানতে টানতে মরুভূমির মধ্যে নিয়ে যায়। হুবহাব ছোট্ট মানুষ, কান্নার আওয়াজ আর বের হয় না। মনের কষ্টে চোখের পানিগুলি শুধু ছাড়ে। আব্বা জানলারে, বাবা জানলারে, ওই হুবহাব কোন দিক মদিনা তা তো জানে না। হুবহাব হঠাৎ করে মরুভূমির মধ্যে যাওয়ার পরে ওই বেদ্যপটা যিনি গলায় রশি লাগায়া হুবহাবের টানতে টানতে নিয়ে গেলেন মরুভূমির ভিতরে। এইরকম জমিনের মধ্যে নিয়ে লাঙ্গল দিয়া কয়, আজকে হাল চাষটা গরু দিয়া করব না, আমি লাঙ্গল ধরলাম, তুই এই লাঙ্গলের কুটোই টান। নাউজুবিল্লাহ কইবেন না? ছোট্ট মানুষ আকাশের দিকে তাকায়া ডেকে বললেন, ও মাওলা, হাবিব রে ভালোবাসলে বুঝি এত কষ্ট পাওয়া যায়? মাবুদ রে, ও মাবুদ, রহমাতুল লিল আলামিনের দেশ কোথায় আমি জানি না। এইরকম আফসোস করার কারণে অনেক দিন পরে আল্লাহর আকাশ হুবহাবের পক্ষাবলম্বন করলেন। অন্ধকার হয়ে গেল। যে বেদ্যপ তার গলায় রশি নিয়া ওই মাঠের মধ্যে নিয়ে গেছে, ওই বেদ্যপটাও দেখতেছেন যে পুরা আসমান কালো হয়ে গেছে। ওই কালো অন্ধকার হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হবে ভাব। ওখানে কিতাবে লেখছে ওখান থেকে মদিনার দূরত্ব ছিল 80 মাইল। ওই সময় তার কিলোমিটার ছিল না, 80 মাইল দূরে। কিন্তু আল্লাহর এই অন্ধকার আকাশ ঘূর্ণিঝড় শুরু করে দিল। এই ঘূর্ণিঝড় শুরু হওয়ার পরে হুবহাব কোথায় গেল? ওই বেয়াদব কোথায় গেল? লাঙ্গল। আমার আল্লাহ এই ছোট্ট বাচ্চাটাকে বাতাসে উড়াইয়া আমার আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় সাহাবীর নাম হলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, তার ঘরের সামনে হুবহাব ছোট্ট মানুষ, শরীরে কিছু নাই, সারা শরীরে শুধু মায়ের দাগ, সারা শরীরে শুধু মায়ের আর মায়ের। হুবহাব শরীর কাঁপতেছে মদিনাতুল মুনাওয়ারায়। সকাল হবে, তাহাজ্জুদের সময় আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা রওজা শরীফের হুজরা মুবারকের কাছে মদিনাতুল মুনাওয়ারা রওজা শরীফ, মসজিদে নববী শরীফ নামাজ পড়ার জন্য যাবেন। যাওয়ার সময় দরজা খুললেন। দরজা খোলার পরে দেখতেছেন একটা ছোট্ট
ছোট্ট বাচ্চা শীতে কাঁপতেছে, কিন্তু সারা শরীরে ঘা হয়ে গেছে মারতে মারতে, শুধু মায়ের দাগ। হঠাৎ করে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী শরীফের মধ্যে বেলাল আজান দিচ্ছে। হুবহাবের আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হুবহাব রে ডেকে বলছে, বাবা হুবহাব ডেকে বলছে, বাবা তোমার বাড়ি কই, ঘর কই, কেন তোমার শরীরে এত মায়ের দাগ, কেন তুমি এত মায়ের খেয়েছো, কে তোমাকে এত মারা মারলো? হুবহাব ডেকে সবকিছু বলতে পারেন নাই, কিন্তু হাউমাউ করে অনেকক্ষণ কাঁদলেন। কাঁদার সময় বলতেছেন, এই যে রাহমাতুল লিল আলামিনের নাম মোবারক আমি শুনলাম, ওনারে কি আপনি চিনেননি? সুবহানাল্লাহ বলবেন না? ওনারে কি আপনি চিনেননি? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কয়, আগে বলো চিনি, আমি তো অবশ্যই চিনি, কিন্তু তোমার বাড়ি কই? আমার বাড়ি কই এইটা আমি বলতে পারি না। কত দূরে তোমার বাড়ি কই? কিছুই আমি বলতে পারি না। বলতে পারো না, এইভাবে শীতে কাঁপছো কেন? আমার ভালো কাপড়গুলি খুলে নিয়ে আমার পরনের মধ্যে ছালা পড়াই ছিল, অপরাধ ছিল, আমি আমার নূরের নবীকে ভালোবাসি, মহব্বত করি। এই আব্বুজি, এই নূরের নবীকে জীবনে আপনি দেখছেননি কোনদিন? আমি একবার দুইবার না, হাজার হাজার বার আমার এই মায়ার নূরের নবীনে আমি দেখেছি। ছোট্ট হুবহাব শক্তি ছিল না, যখনই বলছে আমি হাজার হাজার বার এই নূরের নবীকে, যার আজানে শুনতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নাম মোবারক শুধু শুনি নাই, আমি এই নাম মোবারক যার, ওনাকে হাজার হাজার বার দেখেছি। হুবহাব লাফ দিয়ে আম্মার ইবনে ইয়াসিরের গলার মধ্যে ধরে চোখের মধ্যে বারবার চুমায় আর কান্দে। আম্মার ইবনে ইয়াসির কে, বাবা তুমি এইভাবে কেন করছো? কেন তুমি এইভাবে আমাকে চোখের মধ্যে চুমাচ্ছ? হুবহাব দেখে বলল, বাবা আমি তো এই রসুলের পাগল হইয়া এত কষ্ট পাচ্ছি, আমি কোনোদিন এই রসুলকে দেখি নাই, আমি আর দেখতে পাবো কিনা তাও আমি জানি না। তবে এই চক্ষু, আপনি যে চক্ষু দিয়ে রসুলকে দেখেছেন, আমি না দেখি, কিন্তু আপনার এই চক্ষু তো রসুলকে দেখেছে। সুবহানাল্লাহ কি বলবেন না? এই জন্য আপনার চোখের মধ্যে চুমায় আমি শান্তি পাচ্ছি। তুমি কি রসুলের কদম মোবারকে যাবে? আমি তো তার জন্য এত কষ্ট করলাম, এত কষ্ট পেলাম। তাহলে চলো। আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল এই জামানায় এই সময়ের জন্য ছোট মানুষের মধ্যে সবচেয়ে বেশি আশিক হয়েছে আমার এই হুবহাব, আমি তারে ভালোবাসি। যা বলে দাও আমার রাহমাতুল লিল আলামিনকে, আমার রাহমাতুল লিল আলামিনও যেন এই পাগলাটারে ভালোবাসে। অনুরোধের সুর আপনাদেরকে বলে যায়, আকুল আবেদনের সুর আপনাদেরকে বলে যায়, বিশেষ করে যুবক বাবারা, তোমরা আমার ছেলের মতো 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন বাবা, তাইলে ওয়াজ করা শোনা সার্থক হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সুদ ঘুষটা গ্রামের বাড়িতে বেশি, আমার বাড়িও গ্রামে, এখন টাউনে দারোয়ানের চাকরি করতেছি। আমার বাড়ি এটা আমি বলতে সাহস করি না, কারণ আমার আগে আমার বাবায় থাকছে, আমার বাবার আগে আমার দাদায় থাকছে, দাদার আগে আমার বড় আব্বা থাকছে, এরপর আমার পরে আমার ছেলে থাকবে, আমার ছেলের পরে আমার নাতি থাকবে, তাই এটা আমার বাড়ি, এটা আমি বলতে সাহস করি না, সাহস করি না। আমি দারোয়ানের চাকরি করি ঢাকার জমিনে, কিন্তু আমার বাড়িও কিন্তু গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে সুদের ব্যবসা বেশি, হয়তো আপনাদের এদিকে না থাকতে পারে। আফসোস বাবা, হারাম হারাম এই সুদের ব্যবসা করে দিয়ে মনে রাখবেন 70টা কবিরা গুনাহ সুদের ব্যবসা যারা করবেন, 70টা কবিরা গুনাহ, তার মধ্যে ছোট্ট কবিরা গুনাহটা হলো মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, জোরে বলুন। এই কথা শোনার পরেও যদি এই সুদ ঘুষটা বাদ না দেন, তাইলে আপনার আমার বদনসিব। অনুরোধের সুরে বলে যাই, 1 নম্বরে আমার আব্বারা, ওরা যারা মাহফিল করতেছে, 1 নম্বরে ওদেরকে নির্দেশ দিয়ে, ওরা আমার ছেলের মতন, ওদেরকে নির্দেশ দিয়ে যে তোমরা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বে। তোমরা নামাজ পড়লে তোমাদের এলাকার মুরব্বীরা তোমাদেরকে আরো সহযোগিতা বেশি করবে ইনশাআল্লাহ। এরপরে লেখাপড়া, খবরদার লেখাপড়া যেন ফাঁকি না আসে। লেখাপড়া অবশ্যই তোমরা একদিন
এই পৃথিবীতে তোমরা একদিন কি বলে, তোমরা একদিন এমপি হবে, তোমরা একদিন উপজেলা চেয়ারম্যান হবে, তোমরা একদিন থানা অফিসার হবে। এই জন্য তোমাদের লেখাপড়া করা একান্ত প্রয়োজন। তোমরা সবাই জানো, আমরাও জানি, ওই জাতি বেশি উন্নত যেই জাতি বেশি শিক্ষিত। এই জন্য শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা মনের। আর সবচেয়ে কষ্টের কথা হলো আজকে বাবা ট্যাবলেটে, নাউজুবিল্লাহ জোরে বলেন, ইয়াবা ট্যাবলেট, এখন যুবক যুবতীরা বাবা ট্যাবলেট বলে, নাউজুবিল্লাহ কোন। এই ট্যাবলেটে কিন্তু গ্রাম অঞ্চল ভরে গেছে। বাবা বাবা তোদেরকে অনুরোধ করে যাই, অনুরোধ করার কথা না, আমার ছেলের মতো যারা, মেয়ের মতো যারা, তোমাদেরকে নির্দেশ দিয়ে যাই, আমার যুবক বাবাদেরকে অনুরোধ করে যাই, বাবা এইটা ভালো জিনিসটা, জীবন ধ্বংস হয়ে যাবে বাবা, জীবন ধ্বংস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো ওদেরকে আমি ধন্যবাদ দিই, তোমাদের ভুল ভাঙ্গায় দেওয়া যায়। আমার চেয়ারম্যান সাহেব একটু কথা বলবে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে 5 মিনিট বক্তব্য পেশ করবেন আমাদের গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 9 নং বাউসা ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শেখ সাদিকুর রহমান শিশু সাহেবকে। জনাব শেখ। আয়ামা রে দোয়া করিও সবাই আমা রে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। এ বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে তাহারে, বলো জাহান্নামে কেউ যাবে না দেখলে তাহারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় দুরুদ, নতুন এটা গত বৃহস্পতিবার লিখছি, এখনো 8 দিন হয় নাই। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবী দারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। যাদের মক্কা মদিনা যাওয়ার তৌফিক নাই, এই প্রথম কলিরা তারা বলবেন হাজী সাহেবদেরকে দেখলে, দোয়া করিও সবাই আমারে, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। তোমাদের কথা আমি রাখছি, আমার কথা রাখতে হইব। সামনে এই সমরগাঁও মাহফিলে তোমাকে সবার মাথায় টুপি দেখতে চাই। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির নামে আল্লাহ সুন্নি যুব সংগঠনের যুবক বাবারা, আমার ছেলের মতো ওরা, ওদের জন্য কি দোয়া করেছে। আব্বা গুলারে তুমি কবুল করো আল্লাহ, আমার আব্বা গুলারে তুমি কবুল করো। ওদেরকে তোমার কুদরতি দরবারে ছেড়ে দিয়ে গেলাম। আমার বাবারা যেন মিলেমিশে এই মাহফিলটা চিরদিন করে যেতে পারে, আল্লাহ তৌফিক দিও। যতগুলি নেক দিয়েছ লক্ষ কোটি গুণ বাড়ায়, আমাদের জানের জান, প্রাণের প্রাণ, হায়াতুন নবী, জিন্না নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে হাদিয়া গুনি পৌঁছাও রব্বুল আলামিন। মাওলা নবীজির আহলে আওলাদ, আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, সালিহিন, সিদ্দিকিন, যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়া গুনি পৌঁছাও রব্বুল আলামিন। মাওলা রে
কে যেন মাইকের টাকা দিছে? সৈয়দ লোফন আলী আমার বাবা মাইকের খরচটা দিয়েছেন। আয় আল্লাহ, আরো বাবারা যে যেখান থেকে সহযোগিতা করেছেন, চেয়ারম্যান পদপ্রার্থী আমার আব্বাজি শিশু মিয়া বাবাজি, আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দিও রব্বুল আলামিন। যেই বাচ্চাগুলি, যেই যুবকগুলি, যেই মুরব্বীগুলি মাহফিলের সাথে আহমদ আলী ভাই সহ করোনায় আক্রান্ত যারা হয়েছে তারা সহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম, পাড়া পড়শি, আল্লাহ মাহফিল করতে গিয়ে কত সময় কত পরিস্থিতির শিকার হইতে হয়। মাহবুব মুসাফির হালতে দোয়া করছি, বাচ্চাগুলার মনে কষ্ট আছে আমার উসিলায়, ওদেরকে তুমি খুশি কইরা দিও, ওদেরকে আল্লাহ তুমি খুশি কইরা দিও। এই মাহফিলটা নবম বুঝি না, দশম বুঝি না, 11তম বুঝি না, বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত মাহফিলটারে আল্লাহ তুমি কায়েম আর দায়েম করে দিও রব্বুল আলামিন। মাওলা পাশে গুরুস্থান আছে, আব্বা আম্মা গুলি আল্লাহ কত কষ্টে শুয়ে আছে খালি মাটির ভিতরে। আমার আব্বা আম্মা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা এখানে শোয়া আছে আল্লাহ এদেরকে তুমি জান্নাতের মেহমান বানাইও। এই হাদিয়াগুলি তাদের কবরে পৌঁছিয়ে দিও। খাস করে লন্ডন প্রবাসী আমার এক বাবাজি সুরত মিয়া করোনায় আক্রান্ত হয়েছে, আল্লাহ আমি মুসাফির হালতে দোয়া করছি, আমার বাবাটারে তুমি সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। যে যুবকগুলো আমার, যে স্নেহের বাবাগুলা, ওরা লেখাপড়া করে, ওদের লেখাপড়ার জন্য উন্নতি দেয়া দিও। ওরা যেন বড় বড় ম্যাজিস্ট্রেট হতে পারে, ডিসি হতে পারে, এসওসি হতে পারে আল্লাহ। সেই ধরনের লেখাপড়া করার মতো সুবুদ্ধি ওদেরকে দিয়া দিও আল্লাহ। এই এলাকায় যারা বেমার আছে আল্লাহ সকলের বেমার তুমি দূর করে ভালাই নসিব করে দাও। আগামী 27 তারিখের সমরগার মাহফিলটাও তোমার কুদরতি দরবারে সুপর্দ করে দিলাম আল্লাহ। আমাকেও বিপদ মুক্ত করে মাহফিলটা সহি সালামতে পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ আমার বাবাদেরকে তোমার কুদরতি দরবারে সুপর্দ করে গেলাম, আমি নিজেও সুপর্দ হয়ে গেলাম তোমার হাবিবুল্লাহ রুসিলায়, পাক পাঞ্জাতনের রুসিলায়, সুহাদায়ে কারবালার রুসিলায়, গাউসে পাকের রুসিলায় আমাদের বলা না বলা দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। তোমরা মহসিনের সাথে যোগাযোগ করো।